এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সুপ্রিম কোর্টে যাওয়া, নিজে দাঁড়িয়ে থাকা, নিজে দাঁড়িয়ে লড়াই করা, এটাকে কিভাবে দেখছেন? অদ্ভুতভাবে দেখলাম নিরুত্তাপ কয়েকজন নেতৃত্ব নিজের উদ্যোগে চেষ্টা করলেন, পার্টির উদ্যোগে নয়। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের এটা তো নজিরবিহীন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট দিয়ে ওখানে গিয়ে লড়াই করলেন। এটা তো অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন না। এই লড়াই তো সিপিআইএমের লড়া উচিত ছিল, এটা তো পিনারাই বিজনের ওখানে লড়াই করা উচিত ছিল, সেটা করলেন না। এখন বলছেন স্টান্টবাজির রাজনীতি। আরে স্টান্টবাজির রাজনীতি তো আপনি হুমায়ুনের সঙ্গে বসতে গেলেন, এটাও তো স্টান্টবাজির রাজনীতি। রাজনীতি করতে গেলে স্টান্টবাজির রাজনীতি আপনিও করেন, উনিও করেছেন। এটা তো আপনার দলের স্টান্টবাজির রাজনীতি নেওয়া উচিত ছিল, যে ছেড়ে দিন বিজয়ন। এমএবিবি তো অন্তত নিজের মুখে গিয়ে কালো কোট টাকায় দিয়ে কোর্টে সওয়াল করতে পারতেন, তাতে বাংলার মানুষের কাছে বার্তা দিতে পারতাম যে ভাই এসআইআর নিয়ে আমাদের পার্টি প্রথম মুভ করছে, কোর্টে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক লড়াই করছে। সেই জায়গাটা আমরা হারালাম। মানে এসআইআর লড়াই তো সিপিআইএমের থেকে তৃণমূল এগিয়ে। অনেক গুণ এগিয়ে, অনেক 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 গুণ এগিয়ে। এখানে কোনো কম্পিটিশান নেই। আমরা এসআইআর নিয়ে আমরা যেটা করেছি, সর্বোচ্চ রাস্তায় রাস্তায় একটু ক্যাম্প করে বসেছি। যে লোকজন আমাদের কাছে এসছে, যে কর্মী সমর্থক আমাদেরকে ভোট দেয় এখনও, তারাই আমাদের কাছে এসছে, তাদের ফর্ম আমরা ফিল আপ করে দিয়েছি। আমাদের তলায় কর্মীরা খেটেছে। আর আমাদের কিছু অংশের নেতৃত্ব আছে যারা ঠান্ডা ঘরে বসে চা খেতে খেতে, লাল চা খেতে খেতে, বিস্কুট খেতে খেতে আলোচনা করেছে এসআইআরের ইম্প্যাক্ট কেমন পড়বে, ভোট কে কতটা পাবে, ভোট কী কাটবে, সেই অঙ্ক কষে গেছে।